দুই বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ছোট হাসান এলাকায়। দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডল। উল্লেখ্য, চলতি মাসের 17 তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার একটা চিঠি সামনে আসে। সেখানে উল্লেখ রয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা ও তারা ভারতীয় ভোটার। এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায়। ওই দুই বাংলাদেশির আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন। ওই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশেই থাকেন বলে দাবি আত্মীয়ের। তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করেছে সেটা নিয়ে শুরু হয়েছে রহস্য। ভোটার তালিকায় থাকা দুই বাংলাদেশি সম্পর্কে তারা স্বামী স্ত্রী। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তাদের বাড়ির ঠিকানা। তাদের দুজনের সম্পর্কে এই তথ্য তুলে ধরেছে কলকাতার আঞ্চলিক ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। দুজনের বাংলাদেশি পাসপোর্ট নাম্বার জানিয়ে তাদের ভারতীয় পরিচয়পত্র প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ইতিমধ্যেই। দুজনেরই আধার কার্ডও রয়েছে বলে খবর। তবে স্ত্রীর ভোটার রেশন বা প্যান কার্ড নেই বলে জানা গিয়েছে। ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার তথ্য অনুযায়ী কৃষ্ণকান্ত বর্মন ও শিল্পী মণ্ডল নামে ওই দুজন আদতে বাংলাদেশের বাসিন্দা। চাকুলিয়ার ছোট হাসান গ্রামের ঠিকানায় গিয়ে তাদের পাওয়া যায়নি। কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাইন জানান, দাদা বৌদি এখন বাংলাদেশে। কিভাবে ওদের ভারতীয় নথি তৈরি হলো তা তিনি বলতে পারবেন না। কোনো চক্র থাকলেও তার জানা নেই। তিনি আরও জানান, তার সঙ্গে কৃষ্ণকান্ত ও শিল্পী শেষ দেখা হয়েছিল 2010 সালে। তারপর তারা চিকিৎসার জন্য দক্ষিণবঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তখন ফোনে কথা হয়েছিল। কি বলছেন বিষ্ণু বাইন, বাংলাদেশি নাগরিকের আত্মীয়, শুনব। কৃষ্ণ বাইন, শিল্পী বাইন কে হয় আপনার? আমার দাদা বৌদি। ওরা কোথায় থাকে এখন? ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে। ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায়, ভোটার আধার কার্ড, রেশন কার্ড। হ্যাঁ, ওইটা তো আছে, কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস কিছুই নেই। আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না। আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন, তাই যে এগুলো কীভাবে কি হয়েছে কি জানা নেই আমার। তো কি মনে হয় আপনার, কিভাবে হলো? কোনো চক্র চলছে এখন দাদা? চক্র তো আমার সেরকম কোনো জানাশোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয়। এটা করছে হয়তো অনেকদিন আগেই। তো আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট মোটামুটি 2010-এ। 10-এ তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে? হ্যাঁ। মানে ইদানিং তো আপনার ইসেতে আসে, তো ইন্ডিয়াতে আসে তো আপনার দাদা? না, উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে, কোথায় মচানন্দপুর নাকি, ওখানে আসছিল। আবার ডাক্তার দেখে গেছিল নাকি, ওই জন্য আসছিল, আবার চলে গেছে। ফোনে কথা হয়েছিল? কিন্তু আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল। মানে আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার? না, আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম, তা তো প্রায় 2009 কি 2008 এরকম সময় আমি গিয়েছিলাম একবার পাসপোর্টে। তারপরে যাওয়া নেই? না। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 ছেলে আছে আর স্ত্রী আছে। বর্তমানে তাহলে আপনি এখন হাসানেই থাকেন? হ্যাঁ, হাসানি। আমার তো ধরেন জন্ম প্রায় আমার এই দেশেই বলতে গেলে, কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না। আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে হয়েছিল, ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি, তখন তো আমি পরে আমার জন্ম এই দেশে। আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস, উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছে আমি বড় হই। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। রাজ্য জুড়ে বেশ কয়েক মাস ধরে এই বাংলাদেশিদের নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা। আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করতে দেখি যে অবৈধ বাংলাদেশি ভোটারে নাকি গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ভরে গিয়েছে, এবং তারই সন্ধানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কিন্তু বারবার করে অভিযোগ করে আসছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের মদত দিয়ে রাজ্যের শাসক দল তাদের ভোটার বানিয়ে এই রাজ্যে তারা শাসন করছে তাদের মদতে। তো এইটা কিন্তু বিজেপি বহুদিন ধরে কিন্তু অভিযোগ করে আসছে। এবার কিন্তু জলজান্ত কিন্তু প্রমাণ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ছোট হাসান এলাকায়। এখানে দেখা গেল যে দুজন বাংলাদেশির সন্ধান পাওয়া গেল, যার নাম কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডল। যেটা জানা যায় যে তারা এখানে যেমন তাদের এখানকার বাসিন্দা, যেমন তারা এখানে যদিও তারা এখানে থাকেন না, বাংলাদেশে থাকেন তবে এখানে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং তাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তাতে কিন্তু ভারতীয় নাগরিকত্বের তাদের এখানে যে যথেষ্ট প্রমাণ রয়েছে।
অপরদিকে কিন্তু বাংলাদেশেও তাদের কিন্তু তাদের বিভিন্ন ধরনের কিন্তু ডকুমেন্টস রয়েছে। বাংলাদেশের যে তারা থাকেন, তারা যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, তাদের কিন্তু সেখানেও তাদের ডকুমেন্টস রয়েছে। তো এই যে ঘটনা কিভাবে সামনে এলো, হয়তো আপনারা ভাববেন যে এই ঘটনা তো অত্যন্ত গোপনভাবে তারা করেছে, কিন্তু ভারতের যে রিজিওনাল যে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন যে অফিস রয়েছে, সেই দপ্তরে 17 তারিখে কিন্তু একটি চিঠি আসে এবং তাতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই যে গোয়ালপুকুরে যে ছোট হাসান এলাকা রয়েছে, সেখানকার বাসিন্দা দুজন রয়েছে, যে কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডল। তাদের নাম কিন্তু ওপারেও রয়েছে বাংলাদেশের ভোটার হিসেবে, এবং এপারেও কিন্তু সেই ছোট হাসান এলাকায় তাদের রয়েছে। তবে তাদের যে আত্মীয়, তারা পরিষ্কার তারা জানান যে তারা কীভাবে যে এই যে মানে ডকুমেন্টস তৈরি করলো, তারা সেটা জানেন না। তারা এ বিষয়ে কিছুই বলতে পারবেন না, কীভাবে ডকুমেন্টসগুলো তারাই বলতে পারবে একমাত্র। তবে এই কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডল, তারা এখানে যে থাকার উদ্দেশ্যটা কি বা এখানকার ভোটের কার্ড তোলার উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমার কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যে বিজেপি বিভিন্ন সময় যে অভিযোগ করে আসছে যে শাসক দলের মদতে বিভিন্ন জায়গায় অবৈধ নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের যে ভরে গেছে, সেটা কিন্তু আর একবার কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো এখন দেখার বিষয় যে এই যে এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশিদের ঠেকাতে, সরকার এখন বা কেন্দ্রীয় সরকার এখন কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। কারণ এইভাবে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় এই ধরনের কিন্তু অনেক কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডলের মতো বহু মানুষ লুকিয়ে রয়েছে, যাদের নাম ভারতীয় খাতায়ও রয়েছে এবং বাংলাদেশিদের খাতায়ও রয়েছে। তো এখন দেখার বিষয়, তদন্ত সাপেক্ষে এইসব বিষয় সামনে আসবে যে তারা কিভাবে অত্যন্ত গোপনে এই ধরনের কাজ করলো। ওই দম্পতির বাংলাদেশে পাসপোর্ট দুটি এবং আধার কার্ড জাল হতে পারে বলেই সন্দেহ নির্বাচন কমিশনে। এই তথ্য সামনে আসায় চাকুলিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। চলতি মাসের 17 তারিখ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস ওই নোটিশটা দিয়েছিল, কিন্তু জানাজানি হয় বুধবার, তারপরই হইচই শুরু হয়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।